হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি ফিফথ সেম ডিজিটাল কমিউনিকেশন অ্যান্ড স্টকাস্টিক প্রসেস সাজেশন নিয়ে। তো প্রথমেই বলে দেওয়া ভালো যে এটা একটা সাজেশন ভিডিও, এবং এটাই আমি বলতে চাইছি ভিডিওর মাধ্যমে যে যে ডোমেনগুলো ইম্পর্টেন্ট প্রতিটা মডিউল এবং তার ইম্পর্টেন্ট ডোমেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি। এটা কিন্তু কোশ্চেন পেপার নয় যে শুধু মানে যারা হয়তো প্রথম থেকে পড়া শুরু করছে শুধুই এইগুলো পড়ে চলে গেলাম, নিয়ে নিশ্চিন্তভাবে রইলাম যেখান থেকে সব আসবে, এমন কিন্তু নয়। কারণ আমরা জানি ম্যাকআউটের কথা, কিন্তু তবুও আমি ইম্পর্টেন্ট ডোমেনগুলো বলে দিচ্ছি। মানে যাদের হয়তো সেভাবে সাবজেক্টটা কভার হয়নি, তারা আগে সাজেশন ভিডিও দেখে এই টপিকগুলো কভার করবে, করবি তোরা আগে। তারপর যদি সময় থাকে তখন তোরা বাকি টপিকগুলো করবি। কিন্তু যাদের ভালোভাবে রেডি নেই তাদের একটাই সাজেশন, যে এই ভিডিওটা দেখে প্রতিটা মডিউলের যে টপিকগুলো আমি আলোচনা করব সেইগুলো আগে করবি, তারপর যেগুলো বাকি থাকছে সেগুলো করবি। আর যাতে পুরোই কমপ্লিট, খুবই ভালো। রিভাইজ যখন করবি এই টপিকগুলো আরেকবার স্ক্যান করে নিবি। এটা কিন্তু কোশ্চেন পেপার নয়, প্রথমেই বলে দেওয়া ভালো। যে যদি কমন হয়তো সেরকম পেপার হয়তো খারাপ হলো, আমরা তো জানি না, বা আমরা প্রেডিক্ট করতে পারি, তখন একটা ভালো যে আমি শুধু এগুলো পড়ে চলে গেলাম, এলো না, তাহলে হয়তো ভিডিওটা দেখাটা ঠিক হয়নি। তা কিন্তু নয়, কারণ আমরা প্রেডিক্ট করতে পারি, কারোর খুব বেশি ঠিক হয়ে যায়, কারোর খুব কম হয়, প্রবাবিলিটি কনসেপ্ট। তাই যাদের সেভাবে রেডি নেই তারা এই টপিকগুলোকে আগে দেখবি, তারপর অন্য টপিকে যাবে। তাহলে প্রথম মডিউল সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্টকাস্টিক প্রসেস। তো এখানে যেটা পড়বি সেটা হচ্ছে ওয়াইড স্টেশনারি বা ডাব্লিউএসএস নামই বেশি ফেমাস। ওয়াইড স্টেশনারি প্রসেস, ইরগোডিক প্রসেস, স্ট্রিক্ট স্টেশনারি প্রসেস, এই তিনটেই বেসিক্যালি স্টকাস্টিক মানে স্টেশনারি যে প্রসেস হয় ওর টাইপের মধ্যে পড়ে। ওয়াইড সেন্স স্টেশনারি আর স্ট্রিক্ট সেন্স স্টেশনারি হয়েছে। তো এই তিনটে আর কি ডেফিনেশন আসতে পারে, কন্ডিশন আসতে পারে যে কখন আমরা বলবো। তারপর হচ্ছে প্রুফ অন ডাব্লিউএসএস অ্যান্ড এসএসএস। তো ডাব্লিউএসএস এসএসএস প্রুফ মানে কোনো একটা ফাংশন দিয়ে দিল, যে কোনো একটা ধর ফাংশন দিয়ে দিল র্যান্ডাম ভেরিয়েবলে, এগুলো তো সব স্টকাস্টিক প্রসেস মানে হচ্ছে র্যান্ডাম প্রসেস। তো যে কোনো একটা র্যান্ডাম ভেরিয়েবল দিয়ে দিল, র্যান্ডাম ভেরিয়েবলে ফাংশন দিয়ে দিল, নিয়ে প্রুফ করতে বললো যে ওয়াইড সেন্স স্টেশনারি প্রসেস প্রুফ করো, বা স্ট্রিক্ট সেন্স স্টেশনারি প্রসেস প্রুফ করো, বা ইরগোডিক প্রসেস প্রুফ করো। বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে ডাব্লিউএসএস আর এসএসএস, এর ওপরই আসে। তারপর হচ্ছে ডাব্লিউএসএস এ এসএসএস মানে ওয়াইড সেন্স স্টেশনারি আর স্ট্রিক্ট সেন্স স্টেশনারি, এই দুটোর মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও ইরগোডিক প্রসেসের সাথে পার্থক্য আসতে পারে যে কোনো একটার। বেসিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা ডাব্লিউএসএস আর এসএসএস। তারপর হচ্ছে অটো কোরিলেশন ফাংশন, তারপর মিন কোভ্যারিয়েন্স, এদের ডেফিনেশন দিতে পারে। তারপর হচ্ছে প্রবলেম, এই বেসিক্যালি লাস্ট যে টপিকটা আমি বলছি সেই লাস্ট টপিকটা কোনোবার আসেনি, প্রবলেম অন ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স অফ মার্কঅফ চেন। বেসিক্যালি এই টপিকটা সিলেবাসে আছে কিন্তু কোনো কালে কোশ্চেন আসেনি। কিন্তু যেহেতু এবার ট্রেন্ডটা এমন হচ্ছে কোশ্চেনের, যে কোনো বছরে যেরকম কোশ্চেনের প্যাটার্ন হয়নি বা যেরকম কোশ্চেন আসেনি সেটা এবারে দিচ্ছে। তো সেই কারণে আমি টপিকটা ইনক্লুড করেছি এবং একটা স্টারও দিয়েছি। যদি তোদের এই রিলেটেড কোনো ভিডিও খুঁজে পেতে অসুবিধা হয় বা বইতে অত পাচ্ছিস না, তাহলে টেলিগ্রাম গ্রুপে আমাকে জানাবি, আমি ভিডিও পাঠিয়ে দেবো। এটা নতুন টপিক, কোনোবার আসেনি কিন্তু আমি জাস্ট ইনক্লুড করলাম এই কারণেই। তাহলে আশা করি বোঝা গেল যেগুলো বেশি বেশি করে স্টার দেওয়া আছে সেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, আসার চান্স এবারে খুবই খুবই বেশি। তাহলে বোঝা গেল এটা বেসিক্যালি ফার্স্ট মডিউল। তো এখান থেকে আসলে সব থেকে বেশি যেটা এসছে এত বছর, ওই ডাব্লিউএসএস আর এসএসএস এর আমার অঙ্ক দিয়েছে। আর এমনি নর্মাল অটো কোডেশন ফাংশন, মিন কোভ্যারিয়েন্স, এসবের ডেফিনেশন লিখতে দিয়েছে, ডাব্লিউএসএস এরও লিখতে দিয়েছে, এইরকম। আশা করি বোঝা গেছে। এরপর যে মডিউলটা সেটা হচ্ছে আমাদের সিগন্যাল ভেক্টর রিপ্রেজেন্টেশন। এই মডিউলটা, এটা সহজ ইনইকুয়ালিটি খুবই ইম্পর্টেন্ট, গ্রাম সিমেট, অর্থোগোনালাইজেশন প্রসিডিওর, এই দুটো খুবই খুবই ইম্পর্টেন্ট এই মডিউল থেকে। অতটাও কোশ্চেন আসেনি এই মডিউল থেকে কোনোবার। তো এই দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট। আর হোয়াট ইজ অর্থোগোনালিটি অ্যান্ড অর্থোনর্মালিটি, এটা জাস্ট এমনি শর্ট কোশ্চেন আকারে আসতে পারে, 5 নম্বরে হয়তো পার্ট মার্কস মানে পার্ট কোশ্চেনে দিল, বা 15 নম্বরে পার্ট কোশ্চেনে দিল। তারপর হচ্ছে মডিউল ডিজিটাল ডেটা ট্রান্সমিশন। এর মধ্যে হচ্ছে টাইপস অফ স্যাম্পলিং, ন্যাচারাল স্যাম্পলিং, খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা মানে আসলে ওটাই আসে। কিন্তু এবারের জন্য আইডিয়াল, ন্যাচারাল, ফ্ল্যাট টপ তিনটেই ইম্পর্টেন্ট এবং তাদের পার্থক্যগুলো বেশি বেশি করে ইম্পর্টেন্ট। তাই লিখে দিচ্ছি আমি ওগুলো টাইপস অফ স্যাম্পলিং। এটাও একটা কোশ্চেন দিতে পারে যে হোয়াট আর দ্য টাইপস অফ স্যাম্পলিং।
নিয়ে কোনো একটা, এই তিনটের মধ্যে কোনো একটা আলোচনা করতে বললো। তিনটের পার্থক্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু একটু করে ডিফারেন্স সবার মধ্যে। তারপর হচ্ছে পিসিএম, ডিপিসিএম, ডিএম, এডিএম। বেসিক্যালি পিসিএম এর প্রবলেমের জন্য ডিপিসিএম এলো, ডিপিসিএম এর প্রবলেমের জন্য ডিএম এলো, ডিএম এর প্রবলেমের জন্য এডিএম এলো। এই যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটা কিন্তু তোদের ভালো করে পড়তে হবে, কারণ এটা পার্ট কোশ্চেনে দিতে পারে যে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিপিসিএম, অফ পিসিএম ওভার ডিপিসিএম, এরকম করে দিতে পারে। এরকম টাইপের কোশ্চেন দিতে পারে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ডিএম ওভার ডিপিসিএম, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এডিএম ওভার ডিএম। তো বেসিক্যালি যেটা দিতে পারে যাতে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ডিপিসিএম ওভার পিসিএম, আর হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ এডিএম ওভার ডিএম। ডিএম এর ডিসঅ্যাডভান্টেজটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই দুটো কোশ্চেন দিতে পারে যে ডিপিসিএম এর অ্যাডভান্টেজ পিসিএম এর ওপর, আর এডিএম এর অ্যাডভান্টেজ ডিএম এর ওপর। এই দুটোর থেকেও যেটা ইম্পর্টেন্ট এবার আসার জন্য সেটা হচ্ছে ডিপিসিএম এর সাথে ডিএম। কারণ ডিপিসিএম আর ডিএম পুরো আলাদা ডোমেন। কেন আমরা ডিপিসিএম থেকে ডিএম গেলাম, এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এটা তিনটে স্টার, আর এই বাকি যেগুলো বললাম সেগুলো দুটো করে স্টার। তারপর হচ্ছে এই যে পিসিএম ভার্সেস ডিপিসিএম, এর পার্থক্যটা এবারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ডিএম এডিএমটাও ইম্পর্টেন্ট, তবে পিসিএম ডিপিসিএমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পিসিএম এর ডি ট্রানজিস্টার আর রিসিভার। বেসিক্যালি তোরা মডুলেশনে তোদের এই টপিকটা পাবি যে ট্রান্সমিটার এবং রিসিভার মানেই কিন্তু মডুলেশন আর ডিমডুলেশন। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারে, ট্রান্সমিটার রিসিভার বলতে পারে, না হলে মডুলেশন ডিমডুলেশন বলতে পারে। তো পিসিএম এরটা এবারে খুব ইম্পর্টেন্ট, কারণ আগের বছর ডিএমটা এসে গেছে। তো সেই কারণে পিসিএমটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। আর ডিএমটাও একটা স্টার। মানে এলে এই চারটের মধ্যে পিসিএম এর ট্রান্সমিটার রিসিভার আর ডিএম এর ট্রান্সমিটার রিসিভার আসার চান্স খুবই খুবই বেশি এই ওপরের চারটের মধ্যে। তার মধ্যে পিসিএম এরটা খুব বেশি, আর এটার একটা স্টার। এটা হচ্ছে এল অ্যান্ড মিউল কম্পাউন্ডিং এর পার্থক্য, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর হচ্ছে বিট স্ট্রিম গিভেন থাকবে, মানে একটা জাস্ট 1 0 1 0 1 1 1 করে একটা স্ট্রিম গিভেন থাকবে। নিয়ে তোদের বলবে যে পোলার অথবা বাইপোলার এনার্জিতে কনভার্ট করো, অথবা ম্যানচেস্টার এনকোডিংয়ে কনভার্ট করো। তোদের সেটাতে কনভার্ট করতে হবে। খুবই স্কোরিং কোশ্চেন। তারপর হচ্ছে এইগুলো হলো। তারপর হচ্ছে নাইকুয়েস্ট ক্রাইটেরিয়া ফর জিরো আইএসআই, এটা এবারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। নাইকুয়েস্ট ক্রাইটেরিয়া ফর জিরো আইএসআই। তারপর শুধু আইএসআইটাও এমনি পার্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে হোয়াট, এটা এইভাবে হয়তো দিতে পারে যে হোয়াট ইজ আইএসআই অ্যান্ড স্টেট নাইকুয়েস্ট ক্রাইটেরিয়া ফর জিরো আইএসআই। এইরকমভাবে কোশ্চেনটা দিতে পারে। আর অ্যালিয়াসিং, এটাও একটা সোজা টপিক, এটা স্যাম্পলিংয়ের তরফেই আসে, মানে নাইকুয়েস্ট ক্রাইটেরিয়া ফর স্যাম্পলিং, যেটা ফেমাস কোশ্চেন এবং শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ওই কোশ্চেনটার থেকেই এই কোশ্চেনটা আসে, নাইকোস ক্রাইটেরিয়া যেটা, ওর থেকে যদি বেশি হয়ে যায়, মানে নাইকোস ক্রাইটেরিয়ার জন্য যেটা দরকার, মানে নাইকোস ক্রাইটেরিয়া যেটা, ওটার ভায়োলেশনটাই হচ্ছে অ্যালিয়াসিং। একে অপরের উপর ওভারল্যাপ করে যায়। তো শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট না, হোয়াট ইজ মানে নাইকোস ক্রাইটেরিয়া অফ স্যাম্পলিং, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। তারপরে হচ্ছে আমার স্লোপ, ওভারলোড, নয়েস এবং গ্র্যানুলার নয়েস। তো এই কোশ্চেনটা তিনভাবে আসতে পারে। একটা হচ্ছে পার্থক্য দিতে পারে, অথবা নর্মাল দিতে পারে, অথবা নয়েসেস আর অ্যাফেক্টেড বাই ডিএম, মানে ডিএম কি নয়েস সাফার করে, তাহলেও তোদের স্লোপ, ওভারলোড নয়েস, গ্র্যানুলার নয়েস দুটোই ব্যাখ্যা করতে হবে। অথবা ডিএম এর মেন ডিসঅ্যাডভান্টেজ, কেন আমরা এডিএমে গেলাম। তিনভাবে কোশ্চেনটা আসতে পারে। হলো। তারপর হচ্ছে ডেরিভেশন, কি ডেরিভেশন দিতে পারে, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখ চারটে করে স্টার দেওয়া আছে দুটো কোশ্চেনই। ম্যাক্সিমাম ভ্যালু অফ ইনপুট সিগনাল সো দ্যাট ডিএম ডাজ নট ফেস স্লোপ ওভারলোড। বেসিক্যালি এই টপিকটার ওপর অঙ্কটা আসে, মানে দুবারই একই অঙ্ক এসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর ডেরিভেশনটাও খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর লাস্ট মডিউল হচ্ছে ডিজিটাল মডুলেশন টেকনিক। এবার দেখ লেখা আছে ট্রান্সমিটার রিসিভার। তো ট্রান্সমিটার রিসিভার কথাটাও বলতে পারে, অথবা বলতে পারে মডুলেশন ডিমডুলেশন। ট্রান্সমিটার হচ্ছে মডুলেশন, রিসিভার হচ্ছে ডিমডুলেশন। তাহলে বোঝা গেল। আর কনস্টেলেশন ডায়াগ্রাম অথবা ফেজার ডায়াগ্রাম, এবার ফেজার ডায়াগ্রাম মানে হচ্ছে শুধুই অ্যাঙ্গেলের পার্টগুলো, মানে যে একটার মানে যেমন কিউপিএসকেতে চারটে সেম সিগন্যাল আছে, মানে চারটে সিম্বল আছে, সবার মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে π/2। তাহলে এই যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। আর কনস্টেলেশন ডায়াগ্রাম মানে ফেজার ডায়াগ্রামও থাকবে, প্লাস ওই রুটিবি দিয়ে যেগুলো দেখায় না, যে দুটো পয়েন্টের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত, ওই সব মিলিয়ে যেটা, সেটা হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম। তো দুটো মানে কিন্তু সেমই।
অনেকটা কাছাকাছি। তো তোরা এইটা পড়ে যাবি, তোদের বইতে এরকমভাবে লেখা থাকবে। তো হট করে ফেজার ডায়াগ্রাম দিয়ে দিল, ছেড়ে চলে এলি, একদম করবি না। ফেজার ডায়াগ্রাম মানে তুই কনস্টেলেশন ডায়াগ্রামটাই পুরোটা এঁকে যেতে পারিস। তো ফেজার ডায়াগ্রাম মানে মেন হচ্ছে প্রতিটা সিম্বলের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা যেন হাইলাইট হয়। এরপর তুই আরও কিছু দেখাতে পারিস, দুটো সিম্বলের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, আবার নাও দেখাতে পারিস, কিন্তু কনস্টেলেশনে সবই দেখাতে হবে। আর এই যে টপিকগুলো বললাম, এগুলো কার কার ইম্পর্টেন্ট: বিপিএসকে, বিএফএসকে, কিউপিএসকে, এমএসকে, কম। এই পাঁচটার মধ্যেও সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বিপিএসকে, বিএফএসকে, কিউপিএসকে, কম। এবার কমটা তাদের সিলেবাসে কিন্তু নেই, কিন্তু কোশ্চেনটা আসে, ওই জন্য লিখে দিয়েছি। এই চারটে বিপিএসকে, বিএফএসকে, কিউপিএসকে, কম। তারপর হচ্ছে এমএসকে আর জিএমএসকে, মধ্যে ডিফারেন্স খুবই খুবই ইম্পর্টেন্ট। আবার একসাথে কিউপিএসকেও দিয়ে দিতে পারে, মানে তিনটের মধ্যে দুটো বা তিনটে একসাথে দিতে পারে। সাধারণত তিনটে একসাথে দেয় না, দুটোই দেয়। তো এই তিনটের মধ্যে যে কোনো দুটোর কম্বিনেশন আসতে পারে। তার থেকেও এমএসকে আর জিএমএসকে কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর একটা কনসেপ্ট আসে যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এরর অথবা বিট এরর রেট বা বিট এরর, যেটা কিউপিএসকে এর খুব ইম্পর্টেন্ট, মানে বিপিএসকে এর খুব ইম্পর্টেন্ট, বিএফএসকে এর খুব ইম্পর্টেন্ট। মানে ফেস শিফটিং, ফ্রিকোয়েন্সি শিফটিং আর কোয়াড্রেচার ফেস শিফটিং, এই তিনটের প্রবাবিলিটি এররের যে এক্সপ্রেশন লিখতে দেওয়া, এটা ইম্পর্টেন্ট। আর ও কিউপিএসকে এর সাথে কিউপিএসকে এর পার্থক্য, আর কিউপিএসকে মানে হচ্ছে, কিউপিএসকে এর অপর নাম হচ্ছে ফোর অ্যারে পিএসকে, মানে চারটে সিম্বল থাকে। আর বিপিএসকে বা বিএফএসকে হচ্ছে টু অ্যারে বাইনারি, মানে দুটো সিম্বল। আর যেটা আগেরবার এসেছিল যে এম আরে এফএসকে, এম আরে পিএসকে লিখে দিয়েছিল, তো ওরকম যদি কোশ্চেন কোনো কারণে চলে আসে, সাধারণত কোনোবার দেয়নি, আগেরবারই দিয়েছিল। ওটা মানে কিন্তু যদি এম আরে পিএসকে বলে তাহলে কিন্তু বিপিএসকেও বোঝায়, কিউপিএসকেও বোঝায়। কারণ বিপিএসকে মানে টু অ্যারে, এম আরেটা হচ্ছে এটা কমন, যেখান থেকে আমরা বিপিএসকে টাকে ডিরাইভ করতে পারি, আবার কিউপিএসকে ডিরাইভ করতে পারি। তাহলে কিন্তু তারপর এইট অ্যারে পিএসকে, মানে টু স্কোয়ার, টু কিউব, এইভাবে তো চলে। তো এরকমভাবে কিউপিএসকে পর হয়, কিউপিএসকে মানে ফোর, মানে টু স্কোয়ার, তারপর টু কিউব মানে এইট অ্যারে পিএসকে, এইভাবে চলে। এবার এমআরে দিলে সবগুলো লিখতে হবে, এমআরে এফএসকে বলেও তাই। বেসিক্যালি দেয় না, আর এবারে দেওয়ার চান্স একদমই নেই। প্রবাবিলিটি অফ এরর এইগুলো দিতে পারে। আর কিউপিএসকে পাই বাই ফোর পিএসকেও বলে, না কিউপিএসকে পাই বাই টু পিএসকে বলে। কেন? কারণ কিউপিএসকেতে প্রতিটা সিম্বলের মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য হচ্ছে, মানে অ্যাঙ্গেলের ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, মানে একে অপরের থেকে 90 ডিগ্রি দূরে আছে। ওই জন্য পাই বাই টু পিএসকেও বলে। আবার কোনো কারণে ধর তোদের পাই বাই ফোর দিয়ে দিল, যদি কোশ্চেন ধর উল্টোপাল্টা এলো, পাই বাই ফোর দিয়ে দিল, তোরা ঘাবড়ে যাবি যে আমি তো পাই বাই ফোর পড়ে আসেনি। পাই বাই ফোর মানে হচ্ছে এইট এর পিএসকে, মানে যেখানে আমরা চারটে সিম্বল রাখছিলাম তার জায়গায় আমরা আটটা সিম্বল রাখবো। মানে চারটে কোয়াড্রেন্ট, যেখানে চারটে কোয়াড্রেন্টে একটা একটা করে সিম্বল ছিল, সেখানে চারটে কোয়াড্রেন্টে দুটো দুটো করে সিম্বল থাকবে। আর দুটো সিম্বলের মধ্যে যেখানে কিউপিএসকেতে 90 ডিগ্রি ডিফারেন্স ছিল, তোরা পড়লেই বুঝতে পারবি। আর ওদের মধ্যে সেটা পাই বাই টু, মানে 90 ডিগ্রি থেকে হাফ হয়ে গিয়ে 45 ডিগ্রি হয়ে যাবে। তো অত ইকুয়েশন তো বেসিক্যালি আসে না, মানে অত ডিটেলস ইকুয়েশন আসে না। এবার বেসিক্যালি এমআরএ পিএসকে পড়লে তোদের এগুলো সবই পড়া হয়ে যাবে। ওখানে বলেও দেবে যে এই জায়গায় ভ্যালু বসালেই তোমরা বিপিএসকে এক্সপ্রেশন পেয়ে যাবে, কিউপিএসকে পেয়ে যাবে। আর যদি অত কিছু মুখস্থ করতে না পারিস, সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যদি এইটারে পিএসকে দিল বা পাই বাই ফোর পিএসকে দিল, দুটো একই জিনিস। এইটারে পিএসকে মানে হচ্ছে আটটা সিম্বল, আর পাই বাই ফোর মানে হচ্ছে আটটা সিম্বল, কারণ আটটা সিম্বল হলেই প্রতিটা সিম্বলের মধ্যে অ্যাঙ্গেল পাই বাই ফোর হবে। তাহলে সিম্পল, চারটে সিম্বলের জায়গায় আটটা সিম্বল এঁকে দিবি, অ্যাঙ্গেলটা দেখিয়ে দিবি পাই বাই টু না হয় পাই বাই ফোর, মিটে যাবে। আর একটু কনসেপ্ট নিজের মতো করে লিখে দিবি। তো আমি এটা লিখেও দিচ্ছি, পাই বাই টু কিউপিএসকে মানে। আর পাই বাই ফোর বলতে পারে, অথবা এইট অ্যারে। এই এইট অ্যারে বা ফোর অ্যারে কথাটার মানেই হচ্ছে, এই যে এইখানে যা লেখা থাকবে তটা সিম্বল থাকবে। ফোর লেখা থাকলে চারটে সিম্বল থাকবে, টু লেখা থাকলে দুটো সিম্বল থাকবে, আট লেখা থাকলে আটটা সিম্বল থাকবে। তাহলে বোঝা গেল? এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। বাইনারি যেমন বিপিএসকে কে টু অ্যারে পিএসকেও বলে, তোরা ফট করে দিলেও ঘাবড়ে যাবি না। অ্যারে আগে যত লেখা থাকবে, অ্যারের আগে যত লেখা থাকবে তটা সিম্বল থাকবে। বিপিএসকে কে মানে বাইনারি, দুটো সিম্বল, জিরো ওয়ান। তোরা ওই কনস্টেলেশন ডায়াগ্রামে দুটো সিম্বলই বসাস।
এইরকম। আর মিনিমাম মানে দুটো বিটের মধ্যে যে ডিফারেন্স, মানে দুটো বিটের মধ্যে যে ডিস্টেন্স, ওটা কিন্তু ভালো করে দেখে যাবি, শর্ট কোশ্চেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বিপিএসকে কত হয়, বিএফএসকে কত হয়, কিউপিএসকে কত হয়, তারপর আবার বিটের রেটও শর্ট কোশ্চেনে দেয়, বিপিএসকে কত হয়, বিএফএসকে কত হয়, কিউপিএসকে কত হয়, বিএএসকে মানে অ্যাম্প্লিচিউডের, এগুলো শর্ট কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন শর্ট কোশ্চেনের জন্য। আর বিএএসকেটা আমি আর লিখলাম না, ওটা তো বেসিক একদম, ওটা তোরা নিজেরাই করতে পারবি, যেটা পড়ে এসেছিলিস অ্যানালগ কমিউনিকেশনে, ওইটাই, শুধু ডিজিটাল থাকবে। ওয়ানের সাথে গুণ হলে সিগন্যাল পাবো, জিরোর সাথে গুণ হলে পাবো না, এই তো। তাহলে আশা করি বোঝা গেল, এগুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক এবারের জন্য। আর এইগুলো হচ্ছে প্রিভিয়াস মানে লাস্ট 3 বছরের কোশ্চেন থেকে আমি ইম্পর্টেন্ট দাগ দিয়েছি, যেগুলো হুবহু রিপিট হতে পারে বা টাইপ অফ কোশ্চেন দিতে পারে। এগুলো দেখ, এখানে আমি এই যে দাগ দেওয়া আছে দেখবি, এগুলো সব টেলিগ্রাম গ্রুপে তোরা পেয়ে যাবি। এ দেখ বলছিলাম, এ দেখ ফাংশন এরকম দিয়ে দেবে, এ দেখ ফাংশন দিয়ে দেবে, এরকম বলবে এই যে সো দ্যাট ডাব্লিউএসএস, এরকম এরকম ফাংশন দিয়ে দেবে, নিয়ে বলবে এরকম টাইপের অঙ্ক আসতে পারে। এ দেখ ওয়ার স্টেশনারি, সিটি স্টেশনারি, এরকমই দেয়। এগুলো তোরা সব এম আর এফএসকে, এম আর পিএসকে, এম আর এফএসকে, এম কথাটা থাকা মানেই হচ্ছে অতগুলো সিম্বল থাকবে। আর একটা যেটা হচ্ছে বিট রেট আর বড রেট, খুব আসে কিন্তু। বিট রেট মানে হচ্ছে টিবি, মানে 1 সেকেন্ডে কটা করে বিট যাচ্ছে। আর বড রেট মানে হচ্ছে 1 সেকেন্ডে কটা করে সিম্বল যাচ্ছে, মানে টিএস। এইগুলো শর্ট কোশ্চেনে আসে, এটা বলে দেওয়া ভালো। দুটো কিন্তু আলাদা, যেমন কিউপিএসকের ক্ষেত্রে একটা সিম্বলকে দুটো বিট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তার মানে কি হলো, টিএস ইকাল টু 2 টিবি। তাহলে কিউপিএসকের ক্ষেত্রে এটা হচ্ছে বড রেট টোয়াইস অফ বিট রেট। তাহলে বোঝা গেল, এইটাও কিন্তু আলাদা, সেম ভেবে লিখে আসবি না। এইগুলো সেই যে এই কোশ্চেনের যেগুলো দাগ দিয়েছি সব টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবি। তার জন্য তোদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আর আশা করি অনেকটা উপকার হলো, ইম্পর্টেন্টগুলো আলোচনা করে দিলাম। আর আরেকটা কথা যেটা হচ্ছে, ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক করবি, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার কর, যাতে তাদেরও হেল্প হয়। আর সাবস্ক্রাইব করতে ভুলবি না, কারণ সাবস্ক্রাইব করলে তোরা ভালো ভালো কন্টেন্ট মিস করবি না। আর আরেকটা মানে আমাদের জন্য ভালো খবরই হবে, যদি সবই তোদের হাতে, যে যেহেতু আমাদের 500 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই, মানে একটু দেরি আছে, বাট তোরা যদি সাপোর্ট করিস তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং আমরা খুবই ইন্সপায়ার্ড হব এবং এক্সাইটেড হব তোদের আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। আমরা একটা ভেতর থেকে জোর পাবো তোরা যদি এইভাবে সাপোর্ট করিস, এবং যদি 500 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমরা একটা মানে এনার্জি পাবো। এটা সবই তোদের সাপোর্ট ছাড়া সম্ভব নয়। তোরা এভাবেই সাপোর্ট কর, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার কর, তারাও যেন সাবস্ক্রাইব করে, তাহলে তাদেরও হেল্প হবে। এবং আমরাও যদি দেখি যে 500 সাবস্ক্রাইবার হয়েছে, তাহলে আমাদেরও ভালো লাগবে, এবং আরও নতুন নতুন ধরনের ভিডিও আনার আমরা কথা ভাববো। নিজেদের মানে নিজে থেকে আসবে, আমাদের ভেতর থেকে আসবে। এবং তোরাও রিকোয়েস্ট করবি তোদের কীরকম ভিডিও পছন্দ, তাহলে তোদের নিজেদেরও সুবিধা হবে। তাহলে কোনো সাবজেক্টই আর শক্ত লাগবে না, যেটা আমাদের মেন মোটো, চ্যানেলের নাম টেক ইট ইজি, সব সাবজেক্টই ইজি লাগবে। তো ওটাই, সাবস্ক্রাইব করতে ভুলবি না। আর বেশি দেরি নেই 500 সাবস্ক্রাইবার হতে, তাড়াতাড়ি করে দে, তোদের সাপোর্ট ছাড়া সম্ভব নয়, তাই প্লিজ করে দে। এরপর আরও ভালো ভালো ভিডিও আসবে, তোরাও রিকোয়েস্ট করবি, আমরাও আনবো। 500 সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমরাও ভালো ভালো নিউজ তোদের দিতে পারবো, তোদের জন্য কিছু ভাবতে পারবো স্পেশাল। চ, বাই বাই। If I make you crazy, just take it easy.